দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দেবাদিদেব মহাদেব সামান্য বেলপাতাতেই তুষ্ট হন। তিনি হলেন হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতা। কেবল শৈব ধর্মাবলম্বীরাই নয়, প্রায় সমস্ত হিন্দুদের ঘরেই ভগবান শিবের নিত্য পূজা করা হয়। ভারতবর্ষে এমন কোনো শহর বা গ্রাম পাওয়া যাবে না যেখানে কোনো শিবের মন্দির নেই। অরিদ্রা নক্ষত্রের রাতে ভগবান শিব স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। বিভিন্ন শিব মন্দিরে শিবলিঙ্গগুলি মানুষের হাতে তৈরি, কিন্তু জ্যোতির্লিঙ্গ হল স্বয়ম্ভূ। এখানে ভগবান শিব স্বয়ং আলোক স্তম্ভরূপে আবির্ভূত হয়েছিলেন। শিব পুরাণে 64টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের উল্লেখ আছে। এর মধ্যে 12টি জ্যোতির্লিঙ্গের খোঁজ পাওয়া যায়। এই জ্যোতির্লিঙ্গের বিষয়ে পুরাণে একটি গল্প আছে। একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং রক্ষাকর্তা ভগবান শ্রী বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হয়েছিল, জগতে কে শ্রেষ্ঠ। তারা এই বিষয়ে ভগবান শিবের কাছে গিয়েছিলেন বিচারের জন্যে। ভগবান শিব ত্রিভুবনকে ভেদ করে জ্যোতির্লিঙ্গ নামে অন্তহীন আলোকরশ্মির স্তম্ভরূপে তাদের দুজনের মাঝখানে প্রকট হয়েছিলেন এবং দুজনকে আলোকস্তম্ভের অন্ত খুঁজে বের করতে বলেন। কিন্তু ব্রহ্মা বা শ্রী বিষ্ণু কেউই এই আলোকস্তম্ভের অন্ত খুঁজে পাননি। ব্রহ্মা মিথ্যা কথা বলেন যে তিনি জ্যোতির্লিঙ্গের উৎসটি খুঁজে পেয়েছেন। চাঁপা ফুল ব্রহ্মাকে সমর্থন করে সাক্ষী দিয়েছিল, কিন্তু ভগবান শ্রী বিষ্ণু পরাজয় স্বীকার করে নিয়েছিলেন। ভগবান শিব তখন একটি দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে মিথ্যা বলার জন্যে ব্রহ্মাকে শাপ দেন যে কোনো অনুষ্ঠানে তাঁর পুজো হবে না। চাঁপা ফুলকে অভিশাপ দিয়েছিলেন, বর্ণ ও গন্ধ থাকা সত্ত্বেও চাঁপা ফুল কোনো দেবতার পুজোয় লাগবে না। অন্যদিকে সত্য কথা বলার জন্যে তিনি ভগবান শ্রী বিষ্ণুকে আশীর্বাদ করে বলেন যে সৃষ্টির অন্তিম কাল পর্যন্ত তিনি পূজিত হবেন। জ্যোতির্লিঙ্গ হল সেই অখণ্ড সর্বোচ্চ সত্যের প্রতীক, যার অংশ ভগবান শিব স্বয়ং। শিব পুরাণ অনুযায়ী প্রথম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অবস্থান হল সোমনাথ জ্যোতির্লিঙ্গ। সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরটি গুজরাট রাজ্যের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত। এই মন্দির বারবার বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত ও ধ্বংস হয়েছিল। 5 বার এই মন্দির পুনর্নির্মাণ করা হয়েছিল। পুরাণ অনুসারে তিনি সত্যযুগে ভৈরবেশ্বর নামে, ত্রেতা যুগে শ্রাবণিকেশ্বর নামে ও দ্বাপর যুগে শ্রী গলেশ্বর নামে পরিচিত ছিলেন। বর্তমানে মহাদেব এখানে সোমেশ্বর নামে পূজিত হন। চন্দ্র তাঁর স্ত্রী রোহিণীকে বেশি ভালোবাসতেন। অন্যান্য 26 জন স্ত্রীকে উপেক্ষা করার জন্যে ওই স্ত্রীদের পিতা প্রজাপতি দক্ষরাজ চন্দ্রকে যক্ষা রোগ হওয়ার অভিশাপ দিয়েছিলেন। চন্দ্র এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে প্রভাস তীর্থে ভগবান শিবের তপস্যা শুরু করেন। ভগবান শিব তপস্যায় সন্তুষ্ট হয়ে তাঁর অভিশাপ অংশত নির্মূল করেছিলেন। চন্দ্র তখন কৃতজ্ঞতাবশত সোমনাথে এই স্বর্ণ শিব মন্দির নির্মাণ করেন। পরে
রাবণ রৌপ্য, শ্রীকৃষ্ণ চন্দন কাষ্ঠ এবং রাজা ভীমদেব প্রস্তর দ্বারা মন্দির পুনর্নির্মাণ করেছিলেন। কথিত আছে এখানে ভক্তিভরে ভগবান শিবের আরাধনা করলে জন্মজনিত দুঃখ থেকে মুক্তি লাভ হয় এবং মৃত্যুর পর শিবের মধ্যেই লীন হওয়া যায়। দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ হল মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর কাছে শৈল পর্বতে এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত। এখানে ভগবান শিব মল্লিকার্জুন নামে পূজিত হন। মনে করা হয় মহাদেবের এই বিশেষ রূপের পুজো করলে পূর্বপুরুষের মুক্তি লাভ ঘটে এবং রাজ ঐশ্বর্যের অধিকারী হওয়া যায়। মল্লিকার্জুন মন্দির একটি পবিত্র আধ্যাত্মিক ভূমি। এখানে একই সঙ্গে জ্যোতির্লিঙ্গ এবং শক্তিপীঠ বিরাজমান। শক্তিপীঠের অধিষ্ঠিত দেবীর নাম ভ্রমরম্বা। এখানে সতীর উপরষ্ঠ পড়েছিল। তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দির। মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় রুদ্রসাগর হ্রদের তীরে মহাকালেশ্বর মন্দির অবস্থিত। 7টি মুক্তিস্থল বা সপ্তপুরীর মধ্যে এটি একটি বলে মনে করা হয়। কথিত আছে দূষণ নামে এক রাক্ষসের হাত থেকে উজ্জয়িনীবাসীদের রক্ষা করার পরে ভগবান শিবকে এখানে মহাকালেশ্বর রূপে পুজো করা হয়। এটি একমাত্র দক্ষিণমুখী মন্দির। আবার শোনা যায় রাজা চন্দ্রসেন পরম শিব ভক্ত ছিলেন। তিনি যখন একবার শিব পুজো করছিলেন তখন 5 বছরের এক বালক সেখান দিয়ে যাচ্ছিল। রাজাকে শিব পুজো করতে দেখে সেও একটি পাথর তুলে বাড়ি নিয়ে এসে সেটিকে শিবলিঙ্গের মতো পুজো করতে লাগল। এদিকে বালকের মা বালকটিকে বারবার খাবার জন্যে ডাকতে লাগল, কিন্তু বালকটি এতই পুজোয় মগ্ন ছিল যে সে মায়ের ডাক শুনতে পেল না। মা রেগে গিয়ে পাথরটিকে দূরে ছুঁড়ে ফেলে দিল। তবুও বালক চেঁচিয়ে শিবের নাম করতে করতে অজ্ঞান হয়ে গেল। বালকের ভক্তিতে তুষ্ট হয়ে মহাদেব সেই স্থানে স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হলেন। সেই জ্যোতির্লিঙ্গই মহাকালেশ্বর রূপে পূজিত হন। চতুর্থ ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার নর্মদা নদীতে মান্ধাতা বা শিবপুরী নামক দ্বীপে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ অবস্থিত। মনে করা হয় রাজা মান্ধাতা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এখানে আদি শঙ্করাচার্য দীক্ষা গ্রহণ ও শিক্ষা লাভ করেছিলেন। আবার কথিত আছে নারদ সুমেরু পর্বতকে বিন্ধ্য পর্বতের তুলনায় উচ্চতর বলে ঘোষণা করলে বিন্ধ্য পর্বত সুমেরু পর্বতের সমান হওয়ার জন্যে ভগবান শিবের তপস্যা করেছিলেন। তখন শিব সন্তুষ্ট হয়ে বিন্ধ্য পর্বতের নিকট হাজির হয়েছিলেন। এইভাবেই ওঙ্কারেশ্বর মন্দিরের উদ্ভব হয়েছিল বলে অনেকে মনে করেন। পঞ্চম কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। 4 ধামের অন্যতম কেদারনাথ। সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফুট উচ্চতায় কেদারখণ্ডে এই মন্দির অবস্থিত। এই মন্দির উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। তীব্র শীতের জন্যে শীতকালে এই মন্দির
বন্ধ থাকে। তখন উখি মঠে কেদারনাথের পুজো করা হয়। মহাভারতে কেদারনাথের উল্লেখ আছে। পাণ্ডবেরা এই স্থানে তপস্যা করে ভগবান শিবকে সন্তুষ্ট করেছিলেন। ষষ্ঠ, বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গার তীরে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির হল অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্লিঙ্গ। কথিত আছে কৈলাসের পর মর্তে এটি হল ভগবান শিবের আপন ভূমি। স্কন্দপুরাণের কাশীখণ্ডে কাশী বিশ্বনাথ মন্দিরের উল্লেখ আছে। এখানে ভগবান শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন। মনে করা হয় কাশী শহরটির মালিক হলেন স্বয়ং শিব। তিনি এই নগরটি গড়ে তুলেছিলেন। সপ্তম, ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দির। মনে করা হয় ভীম নামে এক দানবকে হত্যা করে ভগবান শিব তাঁর ভক্তদের রক্ষা করেছিলেন। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মতেশ্বর মহাদেব নামেও পরিচিত। এই মন্দির সম্পর্কে বিশ্বাস করা হয় যে ভক্ত প্রতিদিন সকালে সূর্য ওঠার পর এই মন্দিরে পুজো করতে যান তার 7 জন্মের পাপ দূর হয়ে যায় এবং তার জন্যে স্বর্গের পথ খুলে যায়। অষ্টম, ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের নাসিকে গোদাবরী নদীর তীরে ত্রম্বকেশ্বর মন্দির অবস্থিত। এখানে 3মুখী লিঙ্গ রয়েছে, যা হিন্দু ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। কথিত আছে স্ত্রী অহল্যাকে নিয়ে মহর্ষি গৌতম মহারাষ্ট্রের এই স্থানে বাস করতেন। মহর্ষি নদী নিয়ে আসার জন্যে ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনা পূরণ করেছিলেন মহাদেব। সেই কাহিনীকে স্মরণ করেই গোদাবরী নদীর তীরে ত্রম্বকেশ্বর মন্দির স্থাপিত হয়েছে। প্রতি 12 বছর অন্তর ত্রম্বকেশ্বরে পূর্ণ কুম্ভ আয়োজিত হয়। অনেকেই বিশ্বাস করেন ভগবান শিবের এই মন্দির মানুষের ইচ্ছা পূরণে সাহায্য করে। নবম, বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে অবস্থিত। এক পৌরাণিক কাহিনী অনুসারে রাবণ নিজের উপাসনায় ভগবান শিবকে খুশি করেছিলেন। খুশি হয়ে ভগবান শিব রাবণকে একটি জ্যোতির্লিঙ্গ দিয়েছিলেন। ভগবান শিব রাবণকে বলেছিলেন লঙ্কায় পৌঁছনোর আগে রাবণ যেন এই জ্যোতির্লিঙ্গ কোথাও না রাখেন। যেখানে রাখা হবে সেখানেই এই জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত হবে। রাবণ লঙ্কায় ফেরার পথে সেই লিঙ্গ একটি ছোট বালকের হাতে দিয়ে ধরে রাখতে বলেন। সেই বালক লিঙ্গটি ভূমিতে রেখে দেন, আর সেখানেই প্রতিষ্ঠিত হয় শিব মন্দির। পরে জানা যায় সেই বালকটি হল শিবপুত্র গণেশ। সেই স্থানই হল ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম। রাগে রাবণ তার 9টি মাথা কেটে ফেলেছিলেন। মহাদেব একজন চিকিৎসক বা বৈদ্য হিসাবে তা আবার জুড়ে দিয়েছিলেন। তাই এই জ্যোতির্লিঙ্গের নাম বৈদ্যনাথ এবং স্থানটির নাম হয় বৈদ্যনাথ ধাম। দশম জ্যোতির্লিঙ্গ হল রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। তামিলনাড়ুর রামেশ্বরমে জ্যোতির্লিঙ্গ রূপে মহাদেব অবস্থান করছেন। এখানে ভগবান শিবের 2টি লিঙ্গ আছে। কথিত আছে একটি লিঙ্গ পুজো করতেন সীতা,
অন্যটি পুজো করতেন হনুমান। রাবণকে পরাজিত করে রাম এখানে এসে রাবণকে বধ করে যে ব্রহ্মহত্যা করেছিলেন, সেই পাপ খণ্ডনের জন্যে ভগবান শিবের আরাধনা করেছিলেন। রামেশ্বরমকে 4 ধামের এক ধাম হিসেবে গণ্য করা হয়। অনেকে মনে করেন ভগবান রাম এটি প্রতিষ্ঠা করেছিলেন। একাদশ জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। গুজরাটের দ্বারকা নামক স্থানে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ অবস্থিত। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের মহিমায় বলা হয়েছে, যে ব্যক্তি পূর্ণ ভক্তি ও বিশ্বাস নিয়ে এই জ্যোতির্লিঙ্গ দর্শন করেন, তার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। কথিত আছে, দৌড়াকা রাক্ষসের হাত থেকে ভক্তদের রক্ষা করার পরে শিবের মহিমায় আরাধনায় স্থাপিত হয়েছিল নাগেশ্বর মন্দির। মহাদেব এখানে নাগেশ্বর বা সাপেদের আরাধ্য দেবতা হিসেবে পূজিত হন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হল ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির অবস্থিত। এই মন্দিরকে কুসুমেশ্বর মন্দিরও বলা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী পুরাকালে সুদেহা ও সুধর্ম নামে 2 স্বামী স্ত্রী ছিলেন। তাঁদের কোনো সন্তান না হওয়ায় সুদেহা সুধর্মকে বলেছিলেন ভগিনী ঘোষণাকে বিবাহ করার জন্যে। সুধর্ম প্রথমে রাজি না হলেও পরে ঘোষণাকে বিবাহ করেন। এদিকে ঘোষণা ছিলেন খুবই শিবভক্ত। তিনি রোজ 101 শিবলিঙ্গের পুজো করতেন। এরপর তাদের এক সন্তান হয়। তখন হিংসায় সুদেহা সেই সন্তানকে হত্যা করে পুকুরে ফেলে দেন। সেই পুকুরেই ঘোষণা লিঙ্গগুলিকে ডুবিয়ে রেখেছিলেন। ভক্ত ঘোষণার ডাকে সাড়া দিয়ে মহাদেব তাঁর সন্তানের জীবন ফিরিয়ে দেন। ভগবান শিব সুদেহাকে হত্যা করতে চাইলে ঘোষণা সুদেহার জীবন ভিক্ষা করেন এবং ভক্ত ঘোষণার ডাকে সাড়া দিয়ে ভগবান শিব এখানে জ্যোতির্লিঙ্গ রূপে থেকে যান।